তেজ দেবব্রত সিংহ। কবিতা পাঠে সুপার টিভি টাইমের পঙ্কজ সাহা। আমি জাম্বনির কুইরি পাড়ার শিবু কুইরির বেটা ঝঞ্ঝা পিটা। কাগজওয়ালারা বললে অতটুকুন বললে হবে কেনে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের বেটা, তুমি কি করে কামিনঘাটে মাধ্যমিকে প্রথম হলে, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান উপপ্রধান, এমএলএ এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের মাটির পুরা ঘরে। জাম্বনির স্কুলে হেডমাস্টার কোন বিহান বেলায় দিনের আগুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই শুয়েছিল আমি পুরা ঘরের গোটা অন্ধকারে। হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হইয়ে ভালে ছিল। কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে এটা স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা মা বেটা। আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাতে পারতাম কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো ঝঞ্ঝাবাতিটা জ্বালায়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের পুরা ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে তোমাদের মতন বেটারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্য, কিন্তু এখনো রাস্তাটা যে তৈয়ার হয় নাই। খারাপ পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জাম্বনির শিবু কুইরির বেটা ঝঞ্ঝা। যখন থেকে হুঁশ হইছে তখন থেকে শুইরে আসছি বেটা না মেটা। ঠাকুমা বললে পরের ঘরে এসেল ঠেলবে, তার আবার লেখাপড়া। গায়ের বাবুলা বলতো তুই কুইরি পাড়ার বেটা, তোর কামিন ছাড়া গতি কি? বাপ বলতো দেখ ঝঞ্ঝা, মন খারাপ করলি তো হাইরে গেলি। শুনো, যে যা বলছে বলুক, এসব কথা একেবারে কানে ছিমাইলে আর একখানে বার করে দিবি। তখন বাবু পাড়ার উচিল দেখারে কামিন খাইতো মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো বটে। জ্বর এলে মা চুপচাপ একনাতে তলাই পাতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিল এক জার কালের সকাল।
রোদ উঠেছিল ঝলমলানি চীনা ফুলা রোদ। আমি সে রোদে দুলাই গা দুলাই পড়ছিলাম ইতিহাস। ক্লাস 7 এর সমন্ত রাজাদের ইতিহাস। বেঘরা গিন্নি লোক পাঠাইছিল বার কত। মায়ের জ্বর সে তারা শুনতে নাই যায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে। ফুলতলায় বসে ছেঁড়া কম্বল নিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থাকে উঠায় মায়ের কাজ করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় রান্নাঘর, সব ঝাটপাট দিয়ে সাফ সূত্র কইরে আসছিলুম চাইলে। বেঘরার গিন্নি নাই ছাড়বে। এক গাদা এঁটো কাটা বাসন আমার সামনে আনে ধরলে। বললাম, তোমাদের জুটা বাসন ধরতে নাই পারবো। বাবু গিন্নি সে কি রাগ, কি বললি আরেকবার বল দেখি। যতটুকুন মুখ লয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তোর মায়ে তার মায়ের মা সবাই টা বাসন দিয়ে এতকাল গুলে গেল, আর তুই বললি দুটা বাসন ধুয়ে লাড়বি। বললাম, তোমাদের জুটা বাসন আমি ধুতে লাড়বো। তোমরা লোক দেখে লাও গা, আমি চললাম। কথাটা বলতে কটকট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চললে আইছিলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মহা তোদে ধান কাটে বাপ ঘরে আলে। দুপাতা লেখাপড়া করা নাতনির ছোট মুখে বড় থতনির কথা সাত কাহন কইরে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ করে নাই। আঘান মাসের সন্ধ্যাবেলায় একনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল, ঝাঁকানো বাপের পেটানো পাখরের মতো মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছে ডাকে, মাথায় হাত বুলায়, গমগমা গলায় বলছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে বতর খাটাই খাইছে। তাতে হইছেটা কি? তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি। তুই কিন্তু কামিন হওয়ার লগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেনে রে, কারু কাছে মাথা নুয়াইলি যে তেজ গাবি নাই। এই দেশটুকুনের লগে লেখাপড়া শিখাইছি তোকে, না হলে আমাদের মতো হাবাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জাম্বনির কৈরি পাড়ার শিবু কৈরির বেটা ঝাঞ্জা। কবেকার সেই ক্লাস 7 এর কথা ভাবতে যায়
কাগজালারা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তাল পাতার রথ দিয়ে ঘেরা গোবর তলা হেকনাথে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজাই, জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথায় সাজলি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটি কুড়া ঘরে। হেডমাস্টার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তোকে ইট চাপড়ালে, ইট চাপড়াই বললে, তুমি কামিনঘাটে মাধ্যমিকে প্রথম হইছ, তাই তোমাকে দেখতে আলুম। সত্যই বড় গভীর অবস্থা বটে। তোমাদের মতন গরিব ঘরের ছেলেরা যাতে উঠে আসে, তার লগেই তো আমাদের পার্টি, তার লগেই তো আমাদের সরকার। এই নাও 10,000 টাকা, চেকটা এখন রাখো। শুনো, আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, চাঁদেদার টাকা তুলে দিব। এই টেবিল লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগনা আগুনের পোড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলুম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আর দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঠক গেলেন। গায়ের সেই বেঘরার গিন্নি বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিক ছেলে সে আইসে বললে, কেনে, কি হয়েছে রে ঝাঁঝলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, তোর কি কি লাগবে বল, তোর কি কি লাগবে খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক ঝাঁঝলি আছে, আরো শুধু কুইরির বিটি আছে। গ্রামে তারা যতদিন অন্ধকারে পইরে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁধে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।